করিমগঞ্জ লোকসভা আসনে 2,50,000-এর বেশি বুথ মাইনরিটি বেশি। ওই জায়গাটা আমরা উত্তর পূর্ব ভারতের বলিষ্ঠ কণ্ঠ হাফিজ রশিদ সাহেব প্রার্থী হয়েছিলাম এবং যে কৌশল অবলম্বন করিয়া এই সিটে বিজেপির পাস দিছেন সেই কৌশল আজকের এই বাড়িগ্রামের সভা থেকে আমরা দেখতে পাইছি। পাইছেন না পাইছেন আপনারা বল। আজকে বিভিন্ন সভা সমিতির দেখিয়া মাইকো কইতরা আমি উচ্চ শিক্ষিত, আমি ইংলিশ হিন্দি বাংলা কথা কইতাম পারি, জ্ঞানী গুণী মানুষ, তান কিছু মানুষের প্রচারক বটরা। আমি মনে করি এইসব ব্যক্তি যাই নিজরে জ্ঞানী গুণী মনে করতরা, এই জ্ঞানী গুণী ব্যক্তির থেকে আমরা সাধারণ জনতার জ্ঞান বুদ্ধি অনেক বেশি প্রমাণ করিয়া দিচ্ছেন। গত লোকসভা নির্বাচন সাধারণ মানুষ আস্থা হাফিজ রশিদ সাহেবের পক্ষে, আর যারা নিজের আজকে জ্ঞানী গুণী বলিয়া পরিচয় দিতরা তাই হাফিজ রশিদ চৌধুরী সাহেবকে হারাইবার লাগিয়া বিভিন্ন ধরনের কলকাঠি নাড়িয়েছেন। তাই আমি মনে করি এইসব জ্ঞানী গুণী ব্যক্তি ওপর থেকে আমরা সাধারণ মানুষের জ্ঞান বুদ্ধি অনেক বেশি, কারণ আমরা হাফিজ সাহেবকে জিতানি মনে করছিলাম, জিতাইয়া দেওয়াটা মনে করতাম সময়ের দাবি। যে কথাগুলা কইয়া আপনারা প্রত্যেকে বিবেচনা করবা এবং আপনারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া দেখছেন। গতদিন দেখলাম বাড়িগ্রামের সভা আমার পাতারকান্দির একজন কন্ট্রাক্টর, আমার বড় ভাই সাবুদ্দিন নাম, সাবুদা সাবুদা কই আমরা ডাকি, অনেকেই ছিল। উনি পাতারকান্দি সমষ্টির বিজেপির মাইনরিটির একজন কর্মকর্তা, আর বাড়িগ্রামও আইয়া দেখলাম তাই কংগ্রেসীয় গুলোরে জ্ঞান বুদ্ধি দিতে রাখিলা কংগ্রেসের ভোট দেওয়া হয়েছে। আমি এইসব ব্যক্তি ওখান থেকে অনুমান করিয়া নিছি এটা যে এটা কোন কংগ্রেসের সভা আছিল না, এটা একটু ঘুরাইয়া বাগাইয়া বিজেপির সমর্থিত সভা আছে। আজকের এই হাজার হাজার জনতার সামনে আমি আজকে আমার সাবুদারে একটা কথা কইয়া, দাদা আপনি আমার বড় ভাই, আপনি আমার শ্রদ্ধার পাত্র, আপনার কাছে একটা চ্যালেঞ্জ জানাইয়া আপনারে, আপনি পাতারকান্দি সমষ্টির দাঁড়াইয়া একটা দিন যদি আপনি কংগ্রেসের প্রচার বা কংগ্রেসের কোন পক্ষে কথা কইতে পারেন কোন সভা সমিতির, তা আমরা চির কৃতজ্ঞতা করব। আজকে একটা জিনিস সোশ্যাল মিডিয়া দেখিয়া অত্যন্ত দুঃখ লাগছে। আজকে সেরাগি বাজারে আমার একজন বন্ধু, উনি একজন নেতা পরিবারের লোক, উনি ফেসবুকে লেখছেন যে আজকে সেরাগি বাজারে গরুর বাজার, এখানে অনেক গরু কিনা বেচা হইল, নাগরাত থেকে যাও কিনবা বেচবা। আমি আমার ওই বন্ধুরে আজকের এই জনসভা থেকে কইয়া যে বন্ধু, আমরা এই যে গ্রাম প্রত্যন্ত অঞ্চলের মানুষ, আমরা জন্মর আগে কোনোদিন আল্লাহর কাছে প্রার্থনা করছি না, অ্যাপ্লাইও আবেদন করার কোনো সিস্টেম আছিল না যে আমরা রে গাঁও জন্ম দিও, প্রত্যন্ত অঞ্চলও জন্ম দিও। আল্লাহ তাআলা আপনারা শহরও জন্ম দিলাইছে, রৌসাইও জন্ম দিছে, আমরা রে অত তুচ্ছ তাচ্ছিল্য করবা না ভাই, আল্লাহ বেজার হয়ে যাবে। আমরা এইখানে যারা মানুষ উপস্থিত হয়েছি, যদিও গ্রামের মানুষ, কিন্তু আমরা গরু ছাগল না ভাই, আমরা মানুষ, আমরা অত অবহেলা করিও না, আমরা বড় কষ্ট পাই, আমরা বড় কষ্ট পাই। যাই হোক, আমি যে কংগ্রেস করিয়া, আমার সহকর্মী যে কংগ্রেস কর্তা, এই কংগ্রেস করতে গিয়া কত ত্যাগ স্বীকার করতে লাগছে, কত পুলিশের খেতা গাইতে লাগছে, কত কেস কাটতে লাগছে, শেষ পর্যন্ত জেলেও যাইতে লাগছে। কিন্তু আমি কবির আহমেদ এবং মমতাজ আমরা বিজেপির কাছে বৈশ্যতা স্বীকার করছি না, কারণ বিজেপির কাছে বৈশ্যতা স্বীকার করলে আর কোনো কেস মামলা থাকলো না। কারণ বিজেপি একটা ওয়াশিং মেশিন, বিজেপি যত দুষ করিয়ে গিয়ে বিজেপি ঢুকে গেলে আর একদম পরিষ্কার। কিন্তু আজকের দিনে আমি বইয়া এই মঞ্চ দাঁড়াইয়া যেবা যাহারা অনেকেই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি যখন একটা মাইনরিটি সমষ্টি হয়েছে, এই সমষ্টির দূর দূরান্ত থেকে আইও প্রার্থী হওয়ার
কংগ্রেসের প্রার্থী হওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমি একটা জিনিস বকুদাত দিয়া কইতাম পারি যে আজকের দিনে যদি হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কইন যে তুমি জেলত যাওয়া না হলে বিজেপি যাওয়া, তাই সারা জমিয়া বিজেপি যাইবা গিয়া জেলত দলে খালি। আমি কবির আহমেদ এবং মমতাজ বেগম আমরা জেলত দল করাই না। আমরা যে কংগ্রেসের মানুষ, আমরা যে কংগ্রেসকে ভালোবাসি, এটার প্রমাণ বারবার দিছি। আর আজকের দিনেও হইয়ার আপনারা সবাই এখানে আইসেন, জমায়েত হইছেন অ্যাডভোকেট মমতাজ বেগমের ডাকে, ঠিক না? ঠিক কইন। কিন্তু আপনারা মমতাজ বেগমের প্রার্থিত্ব সাইদরা, কিন্তু আমি মমতাজ বেগমের স্বামী হিসেবে হইয়ার যদি কংগ্রেসে মমতাজ বেগমকে বিবেচনা না করিয়া যে কোনো কেউ প্রার্থী দিলায়, আমরা কিন্তু সগর্বে আমরা কংগ্রেসের পক্ষে থাকবো, কারণ আমরা রক্ত কংগ্রেস। কিন্তু বর্তমান সময়ে যে আমাদের যে এপিসিসি সভাপতি আছে, উনি জনতার মতামত নিয়ে উনি টিকিট দিলেন। উপরের থেকে টিকিট দেওয়া হইতো না, জনসাধারণের যেটা মতামত হইব সেই মতামতকে উনি সম্মান দিবেন। আপনারা মতামত দেন আজকে, আপনারা কোন প্রার্থী হইলে আপনারা ভালো হইব আপনারা কই? অ্যাডভোকেট মমতাজ বেগমরে যদি আপনারা চাইন, নিশ্চয় আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এআইসিসি বিবেচনা করব, আপনারা পছন্দের প্রার্থী আপনারা পাইবা। আমরা কাছে বর্তমান সময়ে এই যে বিজেপি যে সংখ্যাগরিষ্ঠতা পার না, এটা না পাইয়া কিভাবে সরকার করা যায়, আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিভিন্ন ধরনের সহকারীরা তাই যারা বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত আসলা, যারা রেকর্ড তার কাছে আছে, এরা কংগ্রেসের দিকে ঢুকাইয়া দিচ্ছেন। কারণ কংগ্রেসটাকে জিতে দেওয়ার পরে যখন সিএম নির্বাচন হইব, তখন তার কব্জার ভিতরে থাকে এরা তারে নির্বাচিত করতে হবে। আমরা আগামী 2026 নির্বাচনে আমরা আরে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতাম চাই, নিশ্চয়ই আমরা গৌরব গগৈ মহাশয়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতাম চাই। কিন্তু এমন কিছু মানুষ যদি এখান থেকে নির্বাচিত করিয়া দিলাই, যারা ঠিকানো গিয়া যখন গৌরব গগৈ মহাশয় সংখ্যা গরিষ্ঠতা দেখাইবার লাগিয়া যখন গভর্নরের উদ্দেশ্যে রওনা দিবা, কিসের উদ্দেশ্যে দেখুন যে আমার অনেক সৈনিক নাই। আর যদি দেখা যায় সেই সঙ্গে আমরা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির যারা নির্বাচিত করিয়া দিলাম এই নাই, তাইলে আমরা এর চেয়ে বেশি আর কষ্ট হইতো না। আমরা এত লাঞ্ছিত বঞ্চিত, আমরা এত কষ্ট পাই। এটার লাগি আপনারা মতামত যে বা যারা প্রার্থী আইব, আপনারা এই প্রার্থীর কংগ্রেসের লিগেসি দেখবা। দেখুন একজন মানুষ যদি দীর্ঘদিন সরকারি একটা আমলা হিসেবে চাকরি করিয়া থাকেন এবং রিটায়ার্ড হওয়ার পরেও যদি আরো প্রমোশন এখন পায়, আর এই